আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আমাদের ধারাবাহিক প্রশ্ন পর্যালোচনার ৪ নাম্বার প্রশ্নের প্র্যাকটিক্যাল কাজ। তো এখানে শুরুতে আমাদেরকে বলছে ফিল্টার দ্য এক্সেল শিট ডাটা given by instructor based on a list of items in a column। ঠিক আছে, এখানে একটা এক্সেল শিটে আপনাকে ফিল্টার করার জন্য বলা হয়েছে। আমরা দেখব ফিল্টার কি। তো এরপর হচ্ছে ফরম্যাট এ কলাম ফর 11 ডিজিট কন্ট্যাক্ট নাম্বার। একটা 11 ডিজিট কন্ট্যাক্ট নাম্বার ফরম্যাট করার জন্য বলছে উইথ লিডিং জিরো। ঠিক আছে, জিরো সহ একটা কন্ট্যাক্ট নাম্বার 11 ডিজিটের করার জন্য আমাদেরকে তৈরি করার জন্য বলা হয়েছে। এরপর হচ্ছে ইউজ কন্ডিশনাল ফরম্যাটিং টু আইডেন্টিফাই দ্য ডুপ্লিকেট এন্ট্রিজ ইন এ কলাম। ঠিক আছে, মানে একটা কলামের মধ্যে ডুপ্লিকেট এন্ট্রি আছে কিনা সেটা আমাদেরকে দেখার জন্য বলছে। তো আমরা একটা একটা করে দেখব। শুরুতে ফিল্টারটা আমরা দেখব। একটা এক্সেল শিটে ফিল্টার মানে কি। তো আমি একটা এক্সেল শিট ওপেন করতেছি। ঠিক আছে, আমি এখানে একটা এক্সেল শিট ওপেন করলাম। তো দেখেন আমি একটা এক্সেল শিট ওপেন করলাম। ঠিক আছে, তো এখানে দেখেন আমি যদি এখান থেকে একটা নাম্বার খুঁজে বের করতে চাই তাহলে আমি দেখব মানে হচ্ছে এখানকার যে নাম্বারগুলো আছে এখানে যে কোনো একটা নাম্বার আমি সার্চ করে এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে ফিল্টারিং। যেমন হচ্ছে সাপোজ এই নাম্বারটা 0171096। ঠিক আছে, আমি যদি এটাকে খুঁজে বের করি, দেখেন এখানে ফিল্টার একটা অপশান আছে। আমি যদি এখানে সার্চ করি 01710, ঠিক আছে, এই যে 967777 এই নাম্বারটা চলে আসছে। ঠিক আছে, তো দেখেন আমি 0171009, ঠিক আছে, সরি 01710, এরপর 96 যখন লিখবো তখন তার নাম্বারটা চলে আসছে। আমি ওকে দিলাম, শুধু তার নামটা, তার সিরিয়াল নাম, ঠিক আছে, তার হচ্ছে জিমেইল, তার নাম্বার, এটা চলে আসছে আমার এখানে। ঠিক আছে, তো আমি যদি এখন আবার ফিল্টারে ক্লিক করে সিলেক্ট অল দিই তাহলে আবার সবার নামগুলো এখানে চলে আসছে। তো এটার সুবিধা হচ্ছে আমার যখন অনেকগুলো ডাটা থাকবে, আমার এমপ্লয়ি 100 জন এমপ্লয়ি 200 জন এমপ্লয়ি ডাটা থাকবে, তখন আমি সবাইকে এভাবে খুঁজে বের করাটা আমার জন্য কষ্ট হবে। তো আমি যদি কারোর নাম লিখে এখানে সার্চ করি তার নামটা এখানে চলে আসবে, তার কলামটা, তার রোটা। তো বা অথবা নাম্বার দিয়ে সার্চ করলে অথবা জিমেইল দিয়ে সার্চ করলে আমি যেভাবেই সার্চ করি তাকে আমি পেয়ে যাব। ঠিক আছে, যেমন আমি এখান থেকে যদি একটা নাম সার্চ করি, যে আমি এখানে নাম সার্চ করলাম লিমা। ঠিক আছে, লিমা নামে কেউ আছে কিনা, দেখেন লিমা নামে একজন আছে, আমি ওকে দিলাম, লিমার ঘরটা চলে আসছে আমার এখানে। আমি চাইলে তার পুরা ঘরটা এখন দেখতে পারবো, দেখে তার কি অবস্থা আমি এখান থেকে যাচাই বাছাই করতে পারবো। তো আমি আবার সবারগুলা দেখার জন্য ফিল্টারে ক্লিক করে সিলেক্ট অল দিলাম। তো দেখেন সবার আবার নামগুলা চলে আসছে আমার এখানে। তো এটাই হচ্ছে মূলত ফিল্টারিংয়ের কাজ, কিভাবে আমরা ফিল্টার করে একজনকে খুঁজে বের করব। ঠিক আছে, তো এটা ফিল্টারিং করে আমরা তার নামটা সার্চ করে অথবা নাম্বার সার্চ করে অথবা জিমেল সার্চ করে আপনি যেই কলামে কাজ করবেন ওই কলামের কিওয়ার্ড সার্চ করে তাকে বের করতে পারবেন। তো এটা আমরা কীভাবে করছি দেখব। শুরুতে দেখেন আমার সিরিয়াল নেম এবং ইমেল নাম্বারের মধ্যে আমার ফিল্টারটা দেওয়া আছে। তো আমি এটা সিলেক্ট করলাম। এই যে দেখেন হোম ট্যাবের মধ্যে এখানে ফিল্টার নামে একটা অপশান আছে, AZ শর্ট অ্যান্ড ফিল্টার। এখানে দেখেন আমি এই যে যখন ক্লিক করলাম তখন এখানে একটা ফিল্টার অপশান আছে। আমি ফিল্টারে ক্লিক করলে দেখেন আমার ফিল্টারগুলো চলে গেছে, যে ফিল্টার ছিল কলামগুলোতে আমার এখানে ফিল্টার ছিল এগুলো চলে গেছে। আমি যদি আবার সিলেক্ট করে আবার ওখানে গিয়ে ফিল্টারে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে আবার ফিল্টারগুলো চলে আসছে। তা আমি এখন একজন করে খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, ফিল্টারের সুবিধা হচ্ছে এটা, আমরা অনেকগুলা যখন সেল থাকে, ডাটা থাকে, আমি এই ফিল্টার থেকে একজনকে খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, তো এরপরের কাজটা আমরা দেখি। এখানে আমাদের ফিল্টার কাজটা এটাই। ঠিক আছে, ফিল্টার কাজটা এটা। পরের কাজটা দেখি, ফরম্যাট এ কলাম ফর মানে হচ্ছে 11 ডিজিট 11 নাম্বারের জন্য একটা কলামকে ফরম্যাট করার জন্য বলছে, যেখানে জিরো সহ আমি নাম্বার লিখতে পারবো। আমরা জানি যে মাইক্রোসফট এক্সেলে সাধারণত যদি আমরা কোনো নাম্বার লিখতে যাই, সাপোজ দেখেন মাইক্রোসফট এক্সেলে যদি আমি কোনো নাম্বার লিখতে যাই 01715, কোনো একটা র্যান্ডম নাম্বার দিলাম, দেখবেন জিরোটা চলে গেছে, জিরোটা এখানে থাকবে না, জিরো চলে গেছে। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল জিরোকে গুনতে পারে না, কারণ জিরো এর কোনো মান নেই। ঠিক আছে, জিরো এর কোনো মান নেই, জিরো শুরুতে থাকলে সে এটাকে নেয় না, এটা বাদ পড়ে যায়। তো এই জন্য জিরোটাকে আমি কিভাবে নিব। তো আমি শুরুতে দেখেন একটা সেলে গেলাম। ঠিক আছে, একটা সেলে যাওয়ার পরে দেখেন আমার এখানে এটা জেনারেল ফরম্যাটে দেয়া আছে। তো আমি যদি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে
এখানে টেক্সটে ক্লিক করি তখন হচ্ছে এটা টেক্সট ফরম্যাট হিসাবে চলে আসবে, এটা তখন আর সে নাম্বার হিসাবে নেবে না। তো টেক্সট হচ্ছে এইট থেকে জেড পর্যন্ত অথবা সিম্বল অথবা নাম্বার সবগুলাই এখন টেক্সট হিসাবে সে ধরে নেবে। আমি এখানে যাই লিখি সেটা সে টেক্সট হিসাবে ধরে নেবে, ঠিক আছে। তো আমি এখন যদি এটাকে হোভার করে দিই, মানে অটোফিল করে দিই, এই যে আমি হচ্ছে ঘরের সেলের আমি সেলটার কর্নারে গেলাম, একদম কর্নারে গেলাম, দেখেন আমার এখানে কালো প্লাস চিহ্ন চলে আসছে, এটা হচ্ছে অটোফিলের অপশান, ঠিক আছে। আমি এখানে মাউস লেফট বাটন ক্লিক করে যতটুকু পর্যন্ত হোভার করে দিব, মানে অটোফিল করে দিব, ততটুকু পর্যন্ত আমার হচ্ছে এটা টেক্সট ফরম্যাট হয়ে যাবে। দেখেন এটা এখন টেক্সট ফরম্যাটে আছে, ঠিক আছে। আমি যদি এই নাম্বারগুলো এখানে এই ঘরগুলোতে যদি এখন নাম্বার লিখি তাহলে 0 বাদ যাবে না, 0 সহ এখানে আসবে, ঠিক আছে। আমি এখানে নাম্বার লিখতে পারবো, দেখেন আমি এখানে নাম্বার লিখলাম, এখানে 0টা আর বাদ যায় নাই। আমি যদি আরেকটা নাম্বার লিখি 0 আর বাদ যায় নাই, ঠিক আছে। আমি যদি আরও একটা নাম্বার লিখি, এভাবে যত নাম্বার লিখবো 0 বাদ যাবে না, কারণ আমি এটা টেক্সট ফরম্যাটে করে নিয়েছি, ঠিক আছে। টেক্সট ফরম্যাট করে আমরা মানে ওই কলামটাতে আমরা নাম্বার লিখতে পারবো, ঠিক আছে। আমি যদি এখানে ক্লিক করে জেনারেল থেকে আমি যদি টেক্সট ফরম্যাট করে দিই তাহলে এই কলাম পুরাটাই হচ্ছে টেক্সট ফরম্যাট হয়ে গেল, ঠিক আছে। আমি এখানে যদি এখন 0 সহ নাম্বার লিখি তাহলে ওই 0টা আর বাদ পড়বে না, ঠিক আছে, 0টা আর বাদ পড়বে না, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা একটা কলামকে এই যে জেনারেল থেকে টেক্সট করে দিতে পারি, তাহলে হচ্ছে এখানে আমরা যখন লিখব তখন হচ্ছে 0 আর বাদ পড়বে না, শুরুতে 0 থাকলে ওইটা আর বাদ পড়বে না, ঠিক আছে। এভাবে আমরা একটা কলামকে হচ্ছে নাম্বারের জন্য ফরম্যাটিং করে নিতে পারি। তো এরপরে দেখেন আমাদের এই এতটুকু পর্যন্ত শেষ। এরপরে দেখেন ইউজ কন্ডিশনাল ফরম্যাটিং টু আইডেন্টিটি দ্য ডুপ্লিকেট এন্ট্রি ইন এ কলাম, মানে আমাদেরকে বলছে একটি কলামের মধ্যে ডুপ্লিকেট কোনো এন্ট্রি আছে কি না আপনি সেটা খুঁজে বের করেন। যেমন আমার একটা লিস্ট আছে, ঠিক আছে, আমি এটাকে কপি করে এখানে বসাই দিলাম ডুপ্লিকেট বের করার জন্য, ঠিক আছে। যেমন এটা এই নামটা কপি করে এখানে বসাই দিলাম, ডুপ্লিকেট আছে কিনা আমি এটা দেখার জন্য, ঠিক আছে। তো এটা বের করব কীভাবে দেখেন, এর আগে আমি একটা কাজ করব, আমি হচ্ছে এই কলামটা সিলেক্ট করব, এই কলামটা সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটে যাব, হাইলাইট সেল রুলসে যাব, ডুপ্লিকেট ভ্যালুতে যাব, তখন দেখবেন আমার এখানে ডুপ্লিকেট কোনটা কোনটা আছে এটা আমাকে দেখায় দিছে, ঠিক আছে। আমি ওকে দিলাম, দেখেন আমার ডুপ্লিকেট আমাকে কোনটা কোনটা আছে এটা আমাকে দেখায় দিছে, এই কলামের মধ্যে কোনটা ডুপ্লিকেট আছে লাল করে দিছে। দেখেন এই যে নয়নচন্দ্র পাল, সে নয়নচন্দ্র পাল 2বার আছে, এই যে রাহুল দাসের নামটা এখানে 2বার আছে। তাহলে আমি এইভাবে মানে এইভাবে হচ্ছে আমি হাইলাইট থেকে হচ্ছে ডুপ্লিকেট নামগুলা বের করতে পারবো, ঠিক আছে। তো আমাদের এতটুকু পর্যন্তই কাজ ছিল। তো আশা করি আপনারা এটা কাজগুলো বুঝছেন, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।